আজকে একটা রসুন দিয়ে বানানো হবে বেশ আনকমন একটা ফ্রাইড রাইস। এই রাইস বানাতে লাগবে মাত্র 3টা উপকরণ, যা ব্যবহার করে আপনি চাইনিজ রেস্টুরেন্টগুলোর মতোই ফ্লেভার আনতে পারবেন। প্রথমে লাগবে এরকম সাইজের একটা রসুন। এই একটা রসুন দিয়ে এই ফ্রাইড রাইসটা বানানো হবে, দেখতে থাকুন। প্রথমে রসুনের টুকরোগুলোকে আলাদা করে নেওয়া হলো, এবার ছুরি দিয়ে মিহি করে কুচি করে কেটে নেওয়া হচ্ছে। আমরা ছুরি দিয়ে রসুনটাকে খুব মিহি করে কেটে নিলাম। এবার নেওয়া হচ্ছে ফ্রাইড রাইসের প্রধান উপকরণ, পোলাওয়ের চাল। এখানে 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আছে, যে চালটাকে প্রথমে লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তারপর পানি ছেঁকে এটাকে ভালো মতো ঠান্ডা করে ফ্রিজে রাখা হয়েছিল 30 মিনিটের মতো। এরপর এই চালটাকে রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে। চালের পর্ব শেষ। এবার একটা প্যানে দেওয়া হচ্ছে 3 টেবিল চামচের মতন সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে প্রথমে দেওয়া হচ্ছে রসুন কুচি। রসুনগুলোকে খুব ভালো মতো নেড়ে বাদামি রং করে নেওয়া লাগবে। আর রসুনটা যখন ভাজবেন দেখবেন কি দারুণ একটা রসুনের ঘ্রাণ বের হবে, তখন রান্নাটা করতে আরও বেশি আপনার ইচ্ছে করবে। রসুনটা হালকা ভাজার পর এখানে দেওয়া হচ্ছে 2টা শুকনো মরিচ কুচি। শুকনো মরিচ কুচি ব্যবহার করার আগে শুকনো মরিচের বিচিগুলো আলাদা করে ফেলে নেবেন। এবার এখানে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা পোলাওয়ের চাল। হাত দিয়ে খুব অল্প অল্প করে দেওয়া লাগবে, যাতে চালগুলো দানা দানা না হয়ে যায়। চালগুলো দেওয়ার পর চুলার আঁচ একদম বাড়িয়ে দিতে হবে। এরপর ভালো মতো নেড়ে মেশাতে হবে, আর জাল করতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। চালটা যখন নেড়ে মেশানো শুরু করবেন দেখবেন কি দারুণ একটা ফ্রাইড রাইসের স্মেল বের হবে। মনে হবে এখনই খাওয়া শুরু করে দিই। ব্যক্তিগতভাবে আমার কাছে সাদা পোলাওয়ের চাইতে এই রাইসটা খেতে বেশি দারুণ লাগে। আপনারা কিন্তু এভাবে রাইস বানিয়ে খেতে পারবেন চিকেন ফ্রাই, চিকেন রোস্ট অথবা যে কোনো মাংসের কারির সাথে। চালটা যদি 100 ভাগ সেদ্ধ না হয়, সেক্ষেত্রে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখতে পারবেন, এতে চালটা একদম সেদ্ধ হয়ে আসবে। গার্লিক রাইসটা কিন্তু রান্নার শেষ। একটা বাটিতে নিয়ে পরিবেশন করা হচ্ছে। শুধু এই রাইসটা বাটিতে নিয়ে দেখানোটা আমাদের কাছে বেশ খারাপ লাগছিল, তাই ভাবলাম আপনাদের জন্য মজার একটা রেসিপি শেয়ার করে দিই, যা এই রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে। এখানে একটা মুরগি নিয়ে ভালো মতন ধুয়ে ঠিক এইভাবে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এই মুরগির সাথে দেওয়া হচ্ছে প্রথমে একটা ডিম, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, আদা আর রসুন বাটা দেওয়া হচ্ছে 1 চা চামচ করে, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে। এবার চামচ দিয়ে ভালো মতো নেড়ে মেশানো হবে। মুরগির মাংসটা মেশাতে মেশাতে একটা কথা মনে পড়ে গেল, গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু। এখানে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আছে। মুরগির মাংসের সাথে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়া হবে। বাকি কর্নফ্লাওয়ারটা পরে আমরা আবার ব্যবহার করব। মাখাতে মাখাতে দেখবেন মুরগির মাংস থেকে পানি ছেড়ে সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা মিশে যাবে। মুরগির মাংসগুলো ভালো মতন মাখানোর পর এবার মুরগির মাংসের টুকরোগুলো একটা একটা করে নিয়ে গরম তেলে ছেড়ে দেওয়া হবে। ঠিক এইভাবে একটা একটা করে মুরগির মাংসের টুকরো নিয়ে তেলে এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। সবগুলো মুরগির মাংসের টুকরো তেলে ছেড়ে দেওয়ার পর এবার ভালো মতন নেড়ে ভেজে নেওয়া হবে। একদম চিকেন ফ্রাইয়ের মতন করেই ভাজতে হবে। আপনারা যদি আমাদের রেসিপিটা দেখে সঠিকভাবে উপকরণগুলো ব্যবহার করতে পারেন, দেখবেন ঠিক চাইনিজ রেস্টুরেন্টের মতোই ফ্লেভারটা পাবেন এই চিকেন থেকে। দুই পাশে নেড়ে নেড়ে ভাজার পর এবার মুরগির মাংসগুলো তেল ছেঁকে উঠিয়ে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন তেলগুলো ভালো মতন ছেঁকে মুরগির মাংসগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে। মাংসে যাতে তেলের পরিমাণটা কম থাকে তা খেয়াল রাখবেন। এবার অন্য আরেকটা প্যানে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ তেল, আর এই তেলে দেওয়া হচ্ছে রসুন কুচি 1 টেবিল চামচ, দেওয়া হচ্ছে 2 চা চামচ আদা কুচি। এরপর ভালো মতো নেড়ে বাদামি রং করে নেওয়া হবে। রসুন আর আদা কুচি যখন এরকম বাদামি হয়ে আসবে তখন দেওয়া হচ্ছে 3টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নেওয়া হয়েছিল। এরপর দেওয়া হচ্ছে মাঝারি সাইজের একটা সবুজ ক্যাপসিকাম আর 4 থেকে 5টা কাঁচামরিচ। আপাতত আর কিছুই দেওয়া হচ্ছে না, এখন শুধু এগুলোকে নেড়ে জাল করা হবে। কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেল। এবার এখানে দেওয়া হচ্ছে 3 টেবিল চামচের মতন টমেটো কেচাপ, দেওয়া হচ্ছে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, সামান্য লবণ, সামান্য গোলমরিচ গুঁড়া, এরপর 1 চা চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালো মতো নেড়ে এবার জাল করা হবে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট জাল করা হয়ে গেল। এবার জাল করে এখানে দেওয়া হচ্ছে বাকি কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দেওয়া হলো। এরপর নেড়ে মিশিয়ে জাল করা হবে আরও 1 মিনিট। 1 মিনিট পর সামান্য একটু পানি দেওয়া হলো, যাতে গ্রেভিটা বেশি ঘন না হয়ে যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে জাল করার পর এখানে দেওয়া হচ্ছে 1 চা চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে স্বাদ অনেকটা বেশি বাড়বে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা মুরগির মাংসগুলো। এবার চুলার আঁচ বাড়িয়ে রেখে নেড়ে নেড়ে মাংসের সাথে সবকিছু মেশানো হবে। এইভাবে মুরগির মাংসটা যখন আমাদের বাসায় বানায়, আমি কোনো কিছু ছাড়াই কিন্তু এইভাবে কয়েক পিস খেয়ে ফেলি। আপনারা বাসায় বানাতে পারেন, দেখবেন বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। ভালো মতন জাল করার পর মুরগির মাংসটা কিন্তু রান্না শেষ। এবারে মুরগির মাংসটা নিয়ে পরিবেশন করা হবে গার্লিক রাইসের সাথে। আমার কিন্তু আর ধৈর্য ধরে থাকা সম্ভব হচ্ছে না, বেশ লোভ লাগছে। আমি ক্যামেরাটা বন্ধ করে গরম গরম এই রাইসটা খাবো, তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যাওয়ার আগে মনে করিয়ে দিই, ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে শেয়ার করে রাখুন, আর আমাদের পেজের সাথে থাকুন। অনেক বেশি ভালো থাকুন, সবাইকে নিয়ে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।